তো হে গাইস, আমার এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ আমরা তিনজন চলে যাচ্ছি নৈহাটি বড় মায়ের কাছে। নৈহাটি পুজো দিতে যাবো করে আমাদের আর যাওয়াই হচ্ছে না। এর আগে যতবারই প্ল্যান করেছি ততবারই আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু ফাইনালি এবার আমি যাচ্ছি। আমার মুখের হাসি দেখেই সেটা বুঝতে পারছো। যাই হোক, সকালবেলায় উঠে রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। তারপর আমাদের ট্রেন ছিল 8:33। তারপর আমরা উঠে পড়লাম ক্যানিং থেকে 8:33-এর ট্রেনে। তারপর যখন বসলাম, বেশ মনের মধ্যে আনন্দ হচ্ছে, না এবার ফাইনালি আমরা যাচ্ছি। তারপরে একটা কাণ্ড ঘটে গেল, সেটা হচ্ছে আমার খুব জোরে খিদে পেয়ে গেছে ট্রেনে উঠেই। যেহেতু সকালবেলায় উঠে কিছু খাইনি, খালি পেটে আমার খুব খিদে পেয়েছে। আমার বোন বলছে, তুই কি পুজো দিতে যাচ্ছিস নাকি খেতে যাচ্ছিস, আমি তো বুঝতে পারছি না। কি করব, আমার খালি পেটে থাকলে শরীরটা খারাপ লাগে। ভাবলাম একটু কিছু খেয়ে নিই, বমি করাচ্ছে একটু খেয়ে নিই, তবে শরীরটা বেটার লাগে, তাই না? যাই হোক, আমরা উঠে পড়লাম ট্রেন থেকে। তারপর আবার ট্রেন থেকে কখন যে এসে শিয়ালদা দাঁড়িয়ে পড়লাম সেটা বুঝতেই পারিনি, কারণ ক্যানিং লোকাল এত ভিড় হয় ধারণার বাইরে। শিয়ালদা নামার পর এখানে তারপর আমরা একটু আমি খেয়েছি বিস্কুট, ওরা খাইনি। আমি একটু পরোটা খেয়ে নিলাম, কারণ ভারী খাবার না খেলে আমার গা গোলাবে। যাই হোক, আমি একটু পরোটা খেয়ে নিই, তারপর ট্রেনে উঠে পড়লাম। আর ট্রেনে উঠে তারপর গড়গড়িয়ে আমরা চলে গেলাম সোজা এক লাফে নৈহাটি। আর হ্যাঁ, দৃশ্যটা কিন্তু দারুণ ছিল। এই যে বিশেষ করে এই যে জায়গাগুলো দেখতে কত সুন্দর লাগে। তারপর আমরা গুটি গুটি পায়ে চলে আসলাম নৈহাটি, নেমে পড়লাম। তারপর নামার পর এখানে আমরা মায়ের জন্য দুটো মালা নিয়ে নিয়েছি। এখানকার মা নাকি খুবই খুবই জাগ্রত, মায়ের কাছে যা তুমি মন থেকে চাইবা মা সত্যিই তোমাকে দেবে। আর সেই জন্য আমার এতটা টান হয়েছে মায়ের প্রতি, যে মা শেষ পর্যন্ত দেখো আমাকে নিজের কাছে টেনেই নিল। ফাইনালি আমার আশাটাও হলো। আসবো আসবো কবে থেকে আমার আর আশা হয়ে উঠছিল না, সময়ের কারণে এদিক ওদিক কাজ, নানা রকম ঝামেলা, সব ঝড়ঝাপটা পেরিয়ে আর কি মায়ের কাছে ফাইনালি আমরা আসতে পেরেছি। তো সেটা ভেবেই খুব ভালো লাগছে। আর এখানে এসে দেখছি কত যাত্রী, সব কত দূর দূর থেকে পুজো দিতে এসেছে। আমরাও এসেছি। আমরা একটা দোকানে এসে হাত মুখ ধুয়ে নিয়ে ডালা নিয়ে নিয়েছি মায়ের জন্য। আর মনে মনে মনস্কামনা করে রেখেছি যে এগুলো পূরণ হলে আমরা আবারও আসবো পুজো দিতে। অবশ্যই 3বার তো অবশ্যই যাব। মায়ের কাছে এসেছি আমি অনেক আশা নিয়ে, আর জানি মা আমাকে ফেরাবে না, কারণ মা কখনোই সন্তানের খারাপ চায় না, ভালোই চায়। যাই হোক, তারপর আমরা এখানে গুটি গুটি পায়ে চলে এসেছি মায়ের কাছে। আর এখানে দেখো এই টিকা পরানো নিয়ে ঝামেলা বেঁধে গেছে দিদিভাইদের মধ্যে। তারপর আমরা এক জায়গা থেকে এই টিকাটা পরে নিলাম। গাইস, হঠাৎ করে গিয়ে কতগুলো 2-3টে সেলিব্রিটিদের সাথে দেখা হয়ে গেল। প্রথমত ম্যাডিকে তোমরা সবাই চেনো, ম্যাডি ইটসে মায়ের সাথে দেখা হলো। সেকেন্ড বিজান বলে একজন ইউটিউবার আছে, তার সাথে দেখা হলো। আর থার্ড পল্লবী বলে একজন আছে, তার সাথেও দেখা হলো। মায়ের কাছে যাওয়া মাত্রই আমি তো নিজেকে করে না রাখতে পেরে আমি শেষমেশ মায়ের কাছে কেঁদেই ফেলেছি। এতটা আমি কাঁদতে চাইনি, কিন্তু ওই আপনি চোখ থেকে টপাস টপাস করে জল পড়ছে। যাই হোক, তারপর রীতিমতো একটা মেয়ের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, আমার কান্না দেখছে জাস্ট। যাই হোক, তো এগুলো আর কি খুশির বলবো কি, আনন্দের আর কি, যে মায়ের কাছে আসতে পেরেছি। কিছু কিছু মনোবাসনা থাকে যার জন্য আর কি চোখ থেকে জলটা বেরিয়ে যায়। আর তারপর এখানে আমরা এমন টাইমে এসেছি, মায়ের ভোগ নিবেদনের সময় দুপুরবেলা, খুব ভালো টাইমে এসেছি। যাই হোক, নিবেদন হয়েছিল। তারপর কিছুক্ষণ পরে পুজো টুজো দিয়ে আর কি, তখন আর ভিডিও করতে দিচ্ছিল না। তারপর আমরা বেরিয়ে আসার সময় মায়ের এই ছোট্ট একটা ক্লিপটা নিয়ে এসেছি। আবার আসবো মায়ের কাছে বলে এসেছি আমি আবারও আসবো তোমার কাছে। আর কিছু মনোকামনা বাসনা এসে আমি মানসিক করে এসেছিলাম, কিছু কিছু মনোবাসনা যেগুলো পূরণ হলে আমি আবারও আসবো। আর এই ভিডিওটা যখন এডিট করতে বসেছি, এর ঘটনা তখনও ঘটেছে যে আমি কিছু চেয়ে এসেছিলাম মায়ের কাছে, মা সেটা আমাকে দিয়েছে, আর সেটা পূরণ হয়ে গেছে অলরেডি। কালকে আমি পুজো দিয়ে এসেছি, আর আজকের মধ্যে আমি একটা ভালো সুখবর পেয়ে গেলাম। যাই হোক, সেদিক দিয়ে তো আমি খুবই আনন্দিত আছি যে না, মা সত্যিই আছে, মা আমার মনস্কামনাটা শুনেছে। আর এই দিদিভাই দেখো ওই গঙ্গার ওখান থেকে আর কি স্নান করে এখানে গন্ডি দিচ্ছে। দিদিভাইয়েরও অনেক মনোবাসনা পূর্ণ হোক, আমিও চাই আমারও পূরণ। এখানে যারা যারা পুজো দিচ্ছে সবারই মনোবাসনা পূরণ হোক। তারপর এখানে বাড়ির জন্য এসে কয়েকটা ছবি দেখে নিচ্ছিলাম, বাড়ির জন্য, মন্দিরের জন্য নেব বলে, পাশে দাদাদের জন্য, তারপরে আমি জেঠিদের জন্য আর কি নেবো, তাই জন্য কয়েকটা ছবি দেখেছিলাম। আর এখানে কত ছবি কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম এক একটা মায়ের ছবি দেখে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। যাই হোক, তারপরে এখানে আমি মায়ের যে বড় ছবিটা আছে এরকমই আমরা নিয়েছি, একটা বড় দেখে, যে এরকম টাইপের ওই রকমই নিয়েছি আমরা। আর একটা নিয়েছি যেটা তোমাদের পুরো যে মায়ের মন্দিরে যেরকম ছবি ওই রকম, এই ছবিটা নিয়েছি। এটা নিয়েছি দাদাদের জন্য। আর ওই ছবিটা যেটা পুজোর সময় আর কি, পুজো হয় কালী পুজোর সময়, ওই ছবিটা আমার মন্দিরের জন্য নিয়েছি। তারপরে এখানে হাঁটতে হাঁটতে আমরা গঙ্গার দিকে যাচ্ছিলাম, যে গঙ্গার দিক দিয়ে একটু ঘুরে আসি, দেখি মাকে কোথায় ভাসানো হয় সেই জায়গাটায় যাব। তো গল্প করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম।
আর বিশেষ করে না, মায়ের প্রতি আমার বিশ্বাসটা আরও যেন বেড়ে গেল। আমি আবারও আসবো বলেছি, মানে আরও 3বার কেন, আমি 10বার যাবো মায়ের কাছে। যাই হোক, সেই আশা নিয়েই মায়ের কাছে এসেছি। তোমরাও এসো, তোমাদের মনোবাসনা আমরা সব পূরণ হোক, এটাই চাই। আর আমি বলতে বলতে গঙ্গা ধারে অব্দি চলে এসেছি। এসে বলছি যে আমাকে কটা ভিডিও করে দাও। আমি কটা ভিডিও ক্লিপ নিয়ে নিই, আবার কবে আসবো তার ঠিক নেই, হয়তো আসবো খুব তাড়াতাড়ি, শীঘ্রই আসবো। মা আমাকে টানলে আমি অবশ্যই আবার ফিরে আসবো তাড়াতাড়ি, যাই হোক মার কাছে। তারপরে আমরা বিকেলটুকুনি একদম 5টা অবধি ছিলাম। তারপর আমরা ওখান থেকে ঘুরে ঘাড়ে চলে এলাম আর একটা মায়ের মন্দিরে। এটা হচ্ছে ব্রহ্মময়ী মায়ের মন্দির, পাশেই ওই ওখান থেকে বেরিয়ে এসে কিছুটা এসেই ডান দিকে। যাই হোক, এখানে এসে দেখছি এখানেও মাকে ওই আর কি ওইরকম ভোগ টোগ দিয়ে আর কি মানে বন্ধ করে রেখে দিয়েছে, মানে এরকম ওটাকে কী বলে, পর্দা দেওয়া ছিল। যাই হোক, তারপরে এখানে এসে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এই একটাই, তারপর আর বানানো হয়নি। যাই হোক, তারপর আমরা ঘুরে ঘাড়ে বেরিয়ে আসলাম। 5টা 5:30 সব ছবি ভিডিও নেওয়া ক্লিপ হয়ে গেছে। এবার বাড়ি যাব। বাড়ি ফেরার পথে তারপর তখন বাজে বিকেল 4টে 4:30 বাজে, তখনও দেখছি মায়ের সেই গঙ্গা অবধি লাইন পড়ে গেছে। এইটুকু টাইমের মধ্যে মানে এখানে এত লাইন পড়ে গেছে। তাই বলছি, মানে যদি তোমরা সত্যি মন থেকে ভালোবেসে থাকো বড় মাকে, একবার হলেও এসো, মা ঠিকই তোমাদের মনের কথা শুনবে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, সন্ধ্যে হয়ে যাচ্ছে, বাড়িতেও ফিরতে হবে। যাই হোক, রাত হয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো।